এই যে আমার বাড়ির ভেতরটা, এই যে বাবা। হুং দুং দুং চ। এদিকে কি কি করছেন এসব? কি হচ্ছে কি বাবা? আপনি অন্তর্যামী বাবা, সবকিছু ঠিক করে দিন। অনেক সমস্যা আছে, সব ঠিক হয়ে যাবে। আমি এখন একবার এই বাড়িতে পা রেখেছি, ডাকিনি যোগিনী পিশাচ কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আরে আরে এসব কি হচ্ছে? এটা কি? আরে জিম্মা তুমি কিছু বলো, আটকাও। আচ্ছা শুনুন না, বলছি আরে বাবা এত রাত্রিবেলা কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে, এমন চিৎকার করছে কে? মা আমার কথাটা শোনো। তুই চুপ কর তো। শোন না পুনবিনু, তোদের এখানে থাকার দরকার নেই। তোরা ছোট বৌদির ঘরে যা, ঘরে গিয়ে বল এখন না বেরোতে, যখন দরকার হবে আমি ঠিক বলে দেবো। আর বল গুণিন বাবা এসে বাচ্চাটাকে একবার দেখবেন, কিন্তু যা যা তাড়াতাড়ি যা। কি বলছো? দেখবেন মানে এতটা? আরে বাবা, বাচ্চাটা তো ঘুমোচ্ছে। মা এই কারণেই কিন্তু বাবা তোমার উপর রেগে যায়। তোরা চুপ কর তো একটুখানি, তোরা দাঁড়িয়ে রয়েছিস কেন? যা না। হ্যাঁ বাবা। এই কে 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 এই কে চেঁচাচ্ছে? হ্যাঁ, বাগান থেকে শুনতে পাচ্ছি। কে? এই এই কি হংচং পুংচং কি এটা? মা কেন এসব বাড়াবাড়ি করছো? কেন অশান্তি বাড়াচ্ছ বলো তো? রানীর তো এসব পছন্দ না, তুমি ভালো করে জানো সেটা। মানে ওর যেটা পছন্দ নয় সেটা আমি করতে পারবো না, আর আমার যেটা পছন্দ না উনি সেটা করে বেড়াবেন, তাই তো? কাকিমণি শোনো না, দেখো তুমি কিন্তু ভাইকে অকারণ বকছো। আচ্ছা তুমি বলো, এই রাত বিরেতে এরকম একটা লোককে অজানা অচেনা তুমি বাড়ির মধ্যে ঢুকিয়ে দিলে, এটা কি ঠিক হলো? আচ্ছা শুক্লা, তুমি কবে বুঝবে বলো তো যে এই সব করে কিচ্ছু হয় না? আগেও তো করেছো, কিছু হয়েছে বলো? তোমাদের না আমি বুঝিয়ে আর পারবো না দিদি ভাই, বুঝলে তো? আগে আতরটা উঠুক, ষষ্ঠী পুজো হোক, তারপর না হয় সবার কথা আমি শুনবো। বিনুপুরু, দেখছো কোনো সারা নেই, একটা কাজে পাঠিয়ে আমার শান্তি নেই। আমি যাই গিয়ে একবার ডেকে নিচ্ছি। আমি ডেকে আনছি, তুমি থাকো এখানে, আমি ডেকে আনছি। আমি যাচ্ছি। বাবা বাবা, আপনি যখন আমার ছোট বৌমার ঘরে যাবেন ভালো করে বুঝিয়ে দেবেন, হ্যাঁ? দেবেন তো বাবা? হ্যাঁ, কি বলুন তো, মেয়ে দুদণ্ড বাড়িতে বসতে চায় না, খালি বার মুখ। বাচ্চা হয়েছে 1 সপ্তাহ হয়নি বাবা, এখনই গিয়ে বলছে নাকি কলেজ যাবে, পড়াশোনা করবে। এমনি কোনো সমস্যা নেই, আমার বৌমা খুব ভালো, কিন্তু কিন্তু এখনই যদি এরকম করে তাহলে বাচ্চাটা কিভাবে মানুষ করবে বাবা বলুন? এই মা মা একটু এসো তো। কাকিমণি এসো না। আরে এসো না। আরে আমারও তো কথা আছে তোমার সাথে। তুমি ওই সেই চল দিবা ওরে এসো। এই কাকিমুনির আবার কি হলো বলতো? এই রাত বিরেতে ভাল লাগে না। আর আমি তো রানীকে চিনি। আরে ওইসব মানারি নয়। কি মনে হয় দেবজানি মা এগুলোতে থামবেন? আমার সব থেকে বেশি টেনশন কি জানো তো, রানীকে যদি উনি কিছু বলেন তাহলে একটা দক্ষযজ্ঞ হবে। রানী যদি কিছু না মানে গো, এইসব যে আর কতদিন চলবে আমার না ভালো লাগছে না। সিরিয়াসলি বাবা, আর কাকিমুনি না পরেও বটে বাবা, কোথা থেকে যে এইসব নমুনাদেরকে ধরে আনে আমি বুঝতে পারি না। ছোট বৌদি তুমি হাসছো যে, মা শুনলি কিন্তু। না মানে সিরিয়াসলি, একটা লোক আমায় বলতে এসেছে আমার বাচ্চাকে আমি কিভাবে মানুষ করবো। তুমি ভাবো। ছোট বৌদি তুমি হাসো না, কেউ বারণ করছে না, কিন্তু একটু আস্তে হাসো, মাসিমণি শুনতে পেলে তুল কালাম করবে পুরো। আরে আমি এই কেসটাকে একদম হালকা ভাবে নিচ্ছি, আমি সিরিয়াস হচ্ছিই না। আর তোমরা তো আমাকে চেন, আর আমি সিরিয়াস হলে ওই লোকটাকে জাস্ট স্পেয়ার করে দেবো। আচ্ছা
ছোট বৌদি সব বুঝছি, একটু একটু আসতে বলো, মাসিমণি শুনতে পেলে খুব রাগারাগি করবে। রানী ওরা কিন্তু একদম ঠিক কথা বলছে, একদম ঠিক বলেছো তোমরা। দেখো পুচকুকে নিয়ে আমরা সবাই কতটা টেন্স ছিলাম সেটা তো তুমি জানোই, বিশেষ করে ছোট মা। এখন তোমার কোনো কথা ছোট মা কানেই তুলবে না, তোমার বলে না আমাদের কারোর কথাই তো কানে তুলছে না, সেটা তুমি দেখছোই। আর সত্যি তো পুচকুর যে অবস্থা হয়েছিল, উফ, ভাবলে আমি এখনো শিউরে শিউরে উঠি রানী, কি বলবো তোমাকে। তাই জন্য বলছি রানী, এটা নিয়ে আর তর্ক করতে যেও না। দেখো ছোট মা যা করছেন পুচকুর মঙ্গলের জন্যই তো করছেন আফটার অল, বলো। শোনো না, তোমার যখনই কোনো দরকার হবে, মানে যে কোনো দরকার, যদি রাতের একদম মাঝরাতেও দরকার পড়ে, তুমি আমাকে ডাকবে, আমি আসবো। কিন্তু আমার রিকোয়েস্ট, তুমি এখন এটা নিয়ে আর কোনো সমস্যা করো না, প্লিজ রানী। আচ্ছা তোমরা আমাকে ওখানে কেন ডাকছো বলতো? আমি তো সেধে কাউকে কিছু বলতে যাইনি। আমার বাচ্চার গায়ে বাইরের কেউ হাত দিতে এলে কিন্তু আমি সেটা একদম অ্যালাউ করব না। উনি সারা বাড়িতে নেচে বেড়ান, ঘট পুঁতে যান, যা খুশি করেন, আমার কোনো আপত্তি নেই। আমার বাচ্চাকে নিয়ে যদি উনি কিছু করতে আসেন তাহলে কিন্তু উনি খুব মুশকিলে পড়বেন। ভয় দেখাচ্ছ নাকি? ধুর, আমার আর ভালো লাগছে না। এই মেজদা, এবার বাচ্চাটা জেগে যাবে, এই চিৎকারে তখন কি হবে বলতো? কি মুশকিলে পড়বেন উনি? জানো উনি কত বড় মাপের মানুষ? বড় ঠাকুরের থানে ওনার ভর পড়ে, দিন রাত এক করে 4 দিন না খেয়ে উনি ভরে থাকেন। মা প্লিজ, এসব কুসংস্কার, এসব লোকেরা ভণ্ড হয়, তোমাকে বোকা বানাচ্ছে। আর তুমি বলছোটা কি? চুপ করো। বোকা বানাচ্ছে মানে কাকে বোকা বানাচ্ছে? এসব কথা বলো না, উনি রাগ করবেন। উনি এই ঘরে একবার আসবেন, মেয়েকে একবার দেখবেন। এই রাত্রিবেলা একটা বাচ্চাকে দেখার কোনো টাইম হলো? অনেক শাস্ত্র পড়ে পুঁথিপত্র ঘেটে উনি এই টাইমটা বার করেছেন, এটা একদম সঠিক সময়। যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তো। বড় বৌমা বলে দাও, আমার কথার কোনো নড়চড় হবে না। হ্যাঁ মা, ওরা নিয়ে একটু একটু বোঝার চেষ্টা করো না। দেখো বুঝে কোথায়? আর এত রাতে বাইরের কাউকে কিন্তু আমি আমার ঘরে অ্যালাউ করব না। আর মা, তুমি তো অদ্ভুত মানুষ। ইনফেকশনের ভয় তুমি এমনিতেই পুচকুর কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছ না, আর এখন এই লোকটাকে তুমি অ্যালাউ করছো কি করে? কোথা থেকে এসেছেন, কি না কিছু হয়েছেন, সে বেলায় তোমার কোনো সমস্যা হবে না? চুপ করো, চুপ করো, চুপ করো, আসতে বলো। আরে উনি জাগ্রত, খুব জাগ্রত উনি। কিসের জাগ্রত মা? এসব ভণ্ডামি এখানে একদম চলবে না। আর ভালো মানুষ হলে উনি বুঝতেন না এতে বাচ্চার ক্ষতি হতে পারে। ছোট বৌমা, কে আমার নামে কে কি বলছে? না না, কেউ কিচ্ছু বলেনি, আপনি ভুল শুনেছেন। বাবা আসুন, আমার ছোট ছেলে আর বৌমার ঘরের দিকে আসুন। থাক, যা বুঝার আমি বুঝে গেছি। ওই মেয়ের উপরে অশুভ ছায়া ভর করে আছে। যা নিদান দেওয়ার আমি এখান থেকেই নিদান দিচ্ছি। ওই ঘরে আর যাওয়ার দরকার নেই। বলুন বাবা, একবার বলুন, শুধু একবার। ওই অশুভ ছায়ার জন্য আপনার বৌমার মতিভ্রম হয়েছে। আগামী 21 দিন, না 21 না 62 দিন, 62 দিন ওই মেয়ে যেন এক পাও বাড়ি থেকে না বেরোয়। যদি বেরোয়, ওই অশুভ আত্মার কুনজরে আপনার বৌমার চরম ক্ষতি হয়ে যাবে, আর আপনার নাতনিরও চরম ক্ষতি হয়ে যাবে। কি বললেন আপনি?
হ্যাঁ, কি বলছিলেন আরেকবার বলুন। বলছি মনে হয় আজ হয়ে গেল, এনার কপালে খুব দুঃখ আছে। হ্যাঁ সেটা উনি আন্দাজ করতে পেরেছেন, মুখটা দেখো না। বলুন, কি বেসিসে আপনি এতগুলো কথা ফটফট করে বলে যাচ্ছিলেন? মানেটা কি? এই যে আপনি বললেন আমি 62 দিন বেরোতে পারবো না, আমার উপরে অশুভ আত্মার ছায়া পড়েছে, এত সব আপনি বুঝছেন কি করে? গণনা করে তো, ওই গ্রহ নক্ষত্র পজিশন হিসেব করে ভবিষ্যৎবাণী করছেন তো? দেখান আমাকে, আমি দেখতে চাই কি করে করেন হিসেব, দেখান। কোথায় লেখা আছে আমি পড়াশোনা করলে, একজন মা পড়াশোনা করলে বাড়ি থেকে বেরোলে তার সন্তান ক্ষতিগ্রস্ত হবে? দেখান। না মানে এইভাবে তো বলা যায় না, মানে আমি যখন কি আপনি যখন? কত সব ভণ্ডামি।